বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বিষয়টা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যে বিষয়টা জানলে আপনি বুঝতে পারবেন শয়তান কতটা ভয়ঙ্কর, শয়তান কতটা বিপজ্জনক, আর শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইবলিসকে নিয়ে। ইসলামের ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত একটি নাম, সবচেয়ে ঘৃণিত একটি সত্তা। কিন্তু তার জীবনের গল্পটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ একসময় এই ইবলিস ছিল আল্লাহর দরবারের সবচেয়ে বিশ্বস্ত সত্তাগুলোর একটি। একসময় এই ইবলিস হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল। কিছু বর্ণনায় এসেছে সে 70,000 বছর ইবাদত করেছিল। কিছু বর্ণনায় এসেছে সে লক্ষ বছরেরও বেশি সময় ধরে আল্লাহর সামনে সিজদায় পড়েছিল। এই দীর্ঘ ইবাদতের কারণে আল্লাহ তাকে এত উঁচু মর্যাদা দিয়েছিলেন যে সে জান্নাতে ফেরেশতাদের সাথে থাকার অনুমতি পেয়েছিল। জান্নাতের প্রতিটি কোণেই তার বিচরণ ছিল। জান্নাতের সমস্ত নেয়ামাত সে উপভোগ করেছিল। আর তার জ্ঞান ছিল অসাধারণ। এতটাই গভীর জ্ঞান ছিল যে কিছু বর্ণনায় এসেছে সে জান্নাতের শিক্ষকের ভূমিকা পালন করত। জ্ঞানের দিক থেকে সে ছিল জান্নাতের সেরাদের একজন। এবার আসুন জানি ইবলিসের নামের রহস্য। ইবলিসের আসল নাম কি ছিল? কোরআনে তার নাম ইবলিস বলা হয়েছে, কিন্তু এই ইবলিস নামটি তার আসল নাম নয়, এটি তার পরিচিতিমূলক নাম। আরবি ভাষায় ইবলিস শব্দটি এসেছে আবলাসা শব্দ থেকে, যার অর্থ হল নিরাশ হওয়া বা হতাশ হওয়া। অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ যে সত্তা, তার নাম ইবলিস। তার আসল নাম কি ছিল? ইসলামী বর্ণনায় বিভিন্ন নাম পাওয়া যায়। কিছু বর্ণনায় এসেছে তার আসল নাম ছিল আজাজিল। কিছু বর্ণনায় এসেছে তার নাম ছিল হারিস। এই আজাজিল শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিছু আলেম বলেছেন আজাজিল শব্দের অর্থ হল আল্লাহর শক্তিশালী বান্দা। এই নামটি তাকে দেওয়া হয়েছিল তার ইবাদত ও জ্ঞানের কারণে। কিন্তু যখন সে অহংকার করল, যখন সে সিজদা করতে অস্বীকার করল, তখন আল্লাহ তার সেই মর্যাদাপূর্ণ নাম কেড়ে নিলেন, আর তাকে দেওয়া হলো নতুন নাম ইবলিস, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বিতাড়িত ও নিরাশ সত্তা। এই নাম পরিবর্তনটাই তার পতনের সবচেয়ে বড় প্রতীক। এবার আসুন জানি মানুষ সৃষ্টির আগে ইবলিসের অবস্থান কেমন ছিল। মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কে ছিল? ইসলামী বর্ণনায় এসেছে মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে জিনেরা বাস করত। আর সেই জিনেরা পৃথিবীতে অনেক ফাসাদ করেছিল, অনেক রক্তপাত ঘটিয়েছিল, অনেক অন্যায় করেছিল। তখন আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছিলেন সেই ফাসাদকারী জিনদের দমন করতে। আর সেই অভিযানে ইবলিসও অংশ নিয়েছিল বলে কিছু বর্ণনায় এসেছে। ইবলিস সেই ফাসাদকারী জিনদের বিরুদ্ধে লড়াই করেছিল, আল্লাহর পক্ষে যুদ্ধ করেছিল। আর এই যুদ্ধে তার বীরত্ব ও আনুগত্যের কারণে আল্লাহ তাকে আরও উঁচু মর্যাদায় নিয়ে গিয়েছিলেন, জান্নাতে ঠাঁই দিয়েছিলেন, ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দিয়েছিলেন। একটু ভাবুন, যে সত্তা একসময় আল্লাহর পক্ষে যুদ্ধ করেছিল, সেই সত্তাই পরে মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। এটাই অহংকারের পরিণতি, এটাই আল্লাহর অবাধ্যতার ফল। এবার আসুন সেই মহাক্ষণের কথা বলি, সেই একটি মুহূর্তের কথা বলি যে মুহূর্ত ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল, যে মুহূর্ত পৃথিবীতে পাপের দরজা খুলে দিয়েছিল, যে মুহূর্ত লক্ষ লক্ষ বছরের ইবাদত একটি নিমেষে ধুলায় মিশিয়ে দিয়েছিল। সেই মুহূর্তটি হল হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করার মুহূর্ত। কিন্তু এই ঘটনার আগে কি হয়েছিল সেটা জানা দরকার, কারণ এই ঘটনার প্রেক্ষাপটটা বুঝলে ইবলিসের পতনের গভীরতা আরও ভালোভাবে অনুভব করা যায়। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, তখন সে ফেরেশতাদের জানালেন, আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার তাসবিহ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা চুপ হয়ে গেল। তারা বুঝল আল্লাহর সিদ্ধান্তে তাদের প্রশ্ন করার অধিকার নেই। কিন্তু ইবলিস, সে মনে মনে অন্য কথা ভাবছিল। তার মনে তখনই একটি বীজ বোনা হয়ে গিয়েছিল, অহংকারের বীজ, ঈর্ষার বীজ। সে ভাবছিল, মাটির তৈরি এই নতুন সৃষ্টি কি আমার চেয়ে বেশি মর্যাদাবান হবে?
আমি যে হাজার হাজার বছর ধরে ইবাদত করেছি, সেই ইবাদতের মূল্য কি এই মাটির তৈরি প্রাণীর চেয়ে ক্ষমা হবে? আল্লাহ তাআলা মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে দিলেন অসাধারণ জ্ঞান, সমস্ত বস্তুর নাম শেখালেন। তারপর ফেরেশতাদের সেই জ্ঞান পরীক্ষা করলেন। ফেরেশতারা পারল না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। এটা দেখে ফেরেশতারা বুঝল এই মানুষ সত্যিই বিশেষ, সত্যিই আল্লাহর খাস সৃষ্টি। তারপর আল্লাহ নির্দেশ দিলেন, সকলে আদমকে সিজদা করো। ফেরেশতারা সাথে সাথে চিন্তায় পড়ে গেল, কারণ তারা জানে আল্লাহর নির্দেশ মানাই তাদের একমাত্র কাজ। আল্লাহর নির্দেশে কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। কিন্তু ইবলিস, সে দাঁড়িয়ে রইল, মাথা নত করল না, সিজদায় গেল না। সে দাঁড়িয়ে রইল তার পুরো অহংকার নিয়ে, তার পুরো ঘৃণা নিয়ে, তার পুরো বিদ্রোহ নিয়ে। এই একটি মুহূর্ত, এই একটি সিজদার অস্বীকৃতি লক্ষ বছরের ইবাদত ধুলোয় মিশিয়ে দিল। জান্নাতের সর্বোচ্চ মর্যাদা থেকে চিরতরে বিতাড়িত হল ইবলিস। আল্লাহ তখন ইবলিসকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, কি হলো তোমার? কেন তুমি সিজদা করলে না? ইবলিস কি তখন ক্ষমা চাইল? কি তখন অনুতাপ করল? না, সে আরো বড় ভুল করল। সে আল্লাহর সামনে যুক্তি দিতে শুরু করল। সে বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। অর্থাৎ, আমি তার চেয়ে ভালো। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ, তাই আমি তাকে সিজদা করব না। একটু ভাবুন এই কথাটা। ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে, আল্লাহর বিচারকে প্রশ্ন করছে, আল্লাহর নির্দেশকে নিজের বুদ্ধি দিয়ে বিচার করছে। এটাই ছিল সবচেয়ে বড় পাপ। সিজদা না করাটা যতটা পাপ, তার চেয়ে বড় পাপ হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যুক্তি দেওয়া, আল্লাহর সিদ্ধান্তকে ভুল বলা। কারণ আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নেই, আল্লাহর বিচারে কোনো অন্যায় নেই। আর আল্লাহর নির্দেশে যুক্তি দেওয়া, এটাই অহংকারের সর্বোচ্চ প্রকাশ। আল্লাহ তখন ইবলিসকে বললেন, বের হয়ে যাও এখান থেকে। তুমি অভিশপ্ত, তুমি বিতাড়িত, তুমি আর কখনো জান্নাতে ফিরতে পারবে না। আর কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানাত বর্ষিত হতে থাকবে। ইবলিস বিতাড়িত হলো, জান্নাত থেকে বের হয়ে এলো। কিন্তু তার মনে তখন কোনো অনুতাপ নেই, কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই। বরং তার মনে তখন জ্বলছে এক ভয়ঙ্কর আগুন, প্রতিশোধের আগুন, ঘৃণার আগুন, বিদ্বেষের আগুন। সে তখন আল্লাহর কাছে একটি আবেদন করল। সে বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, আমাকে বাঁচিয়ে রাখো। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। তখন ইবলিস বলল, হে আল্লাহ, তুমি আমাকে পথ ভ্রষ্ট করেছ বলে আমি তোমার সরল পথে বসে থাকব। আমি মানুষের সামনে থেকে যাব, পেছন থেকে যাব, ডান দিক থেকে যাব, বাম দিক থেকে যাব, আর তুমি তাদের অধিকাংশকে শুকর গুজার দেবে না। এই ঘোষণাটা একটু ভাবুন। ইবলিস সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল, বলল, আমি তোমার বান্দাদের ধ্বংস করব, আমি তাদের পথ থেকে সরিয়ে দেব। এই দুঃসাহস, এই অহংকার, এই বিদ্রোহ দেখলে মনে হয় সত্যি ইবলিস কতটা অভিশপ্ত সত্তা। এবার আসুন জানি ইবলিসের সেই আবেদনের পিছনে কি ছিল, সে কেন কিয়ামত পর্যন্ত বাঁচতে চেয়েছিল। এর উত্তর হলো, সে চেয়েছিল প্রতিশোধ নিতে। কার উপর? মানুষের উপর। কারণ সে মনে করেছিল মানুষ সৃষ্টি না হলে তাকে সিজদার নির্দেশ দেওয়া হতো না, সিজদার নির্দেশ না হলে সে অস্বীকার করতে পারত না, অস্বীকার না করলে সে বিতাড়িত হতো না। তাই সে মানুষকে দায়ী করল তার পতনের জন্য। আর সেই দায় থেকে জন্ম নিল চিরন্তন শত্রুতা। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইবলিস নিজের দোষ স্বীকার করেনি, সে নিজেকে দোষ না দিয়ে অন্যকে দোষ দিয়েছে। আর এটাই তার সবচেয়ে বড় ভুল। আর এই ভুলটাই সে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায়। সে চায় আমরাও যখন ভুল করি তখন নিজেদের দোষ না দিয়ে অন্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, সমাজকে দোষ দিই, আর আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে অন্যায়কে জায়েজ করার চেষ্টা করি। এটা ইবলিসের সবচেয়ে বড় ফাঁদ। এবার আসুন জানি, ইবলিস কি সত্যি আল্লাহকে বিশ্বাস করত? এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ইবলিস জানে আল্লাহ আছেন, ইবলিস জানে আল্লাহ সর্বশক্তিমান, ইবলিস জানে জান্নাত ও জাহান্নাম সত্য, ইবলিস জানে কিয়ামত সত্য,
কিন্তু এই সব জেনেরও সে আল্লাহর অবাধ্য হয়েছে। তার মানে ঈমান শুধু জানার নাম নয়, ঈমান হলো জেনে মানার নাম। শুধু আল্লাহকে জানলেই হয় না, আল্লাহকে মানতে হয়, আল্লাহর নির্দেশ পালন করতে হয়, আল্লাহর সামনে মাথা নত করতে হয়। ইবলিস জানতো কিন্তু মানেনি, আর এটাই তার কুফর। আর এই শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মধ্যে অনেক সময় এই প্রবণতা দেখা যায়। আমরা জানি নামাজ ফরজ কিন্তু পড়ি না, আমরা জানি সুদ হারাম কিন্তু খাই, আমরা জানি মিথ্যা পাপ কিন্তু বলি। এই জেনেও না মানার প্রবণতাই ইবলিসের পথ। আর এই পথ থেকে বাঁচতে হলে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। এবার আসুন আমরা ইবলিসের সেই ভয়ঙ্কর কৌশলগুলো নিয়ে কথা বলি, যে কৌশলগুলো সে হযরত আদম আলাইহিস সালামের উপর প্রথমবার প্রয়োগ করেছিল। কারণ ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, তখন সে সাথে সাথে তার প্রতিশোধের পরিকল্পনা শুরু করে দিল। সে জানত মানুষকে ধ্বংস করতে হলে সরাসরি আক্রমণ করলে হবে না, কারণ মানুষের মধ্যে আল্লাহর ফিতরাত দিয়েছেন, মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসার স্বভাব দিয়েছেন। তাই সরাসরি আক্রমণ করলে মানুষ সতর্ক হয়ে যাবে। তাই ইবলিস বেছে নিল সবচেয়ে বিপজ্জনক পথ, ধীরে ধীরে প্রলোভন দেওয়ার পথ, আস্তে আস্তে মানুষের মন বিষিয়ে দেওয়ার পথ, ছোট ছোট পদক্ষেপে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার পথ। আর এই পথেই সে প্রথম আঘাত করল হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের উপর। জান্নাতে আল্লাহ তাদের একটি মাত্র নির্দেশ দিয়েছিলেন, একটি বিশেষ গাছের ফল খেও না, মাত্র একটি নিষেধাজ্ঞা। আর ইবলিস সেই একটি নিষেধাজ্ঞাতেই তার প্রথম অস্ত্র বানালো। সে হযরত আদম আলাইহিস সালামের কাছে গেল, কিন্তু সরাসরি বলেনি ওই ফল খাও, বরং সে বলল, হে আদম, আমি কি তোমাকে এমন একটি গাছের কথা বলবো যে গাছের ফল খেলে তুমি চিরকাল বেঁচে থাকবে, যার কোনো মৃত্যু নেই, যার রাজত্ব কখনো শেষ হবে না? এই কথাটা একটু লক্ষ্য করুন। ইবলিস মিথ্যা বলেছিল, কিন্তু সেই মিথ্যেকে সত্যের মোড়কে মুড়িয়ে দিয়েছিল। সে সরাসরি বলেনি আল্লাহর নির্দেশ ভাঙো, বরং বলেছিল চিরজীবন পাও, রাজত্ব পাও। এটাই ইবলিসের সবচেয়ে বড় কৌশল। সে সব সময় পাপকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে, পাপের ক্ষতিটা লুকিয়ে রাখে আর পাপের আপাত সুবিধাটা সামনে এনে দেয়। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসের সেই প্রলোভনে পড়ে গেলেন। তারা সেই নিষিদ্ধ ফল খেলেন, আর সাথে সাথে পরিণতি এলো, তারা জান্নাত থেকে পৃথিবীতে নেমে এলেন। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য আছে হযরত আদম আলাইহিস সালাম ও ইবলিসের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাম ভুল করার সাথে সাথে অনুতাপ করলেন, তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো ও রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। কিন্তু ইবলিস, সে ভুল করেছিল, কিন্তু কখনো ক্ষমা চায়নি, কখনো তওবা করেনি, কখনো অনুতাপ করেনি, বরং নিজের ভুলকে সঠিক বলে দাবি করেছিল। আর এটাই মানুষ ও ইবলিসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। মানুষ ভুল করে কিন্তু তওবা করতে পারে, আর তওবাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। ইবলিস এই শক্তি ব্যবহার করেনি, আর তাই সে চিরতরে ধ্বংস হয়ে গেছে। এবার আসুন জানি ইবলিসের সেই ভয়ঙ্কর কৌশলগুলো সম্পর্কে, কারণ আল্লাহ কোরআনে ইবলিসের কথাগুলো সংরক্ষণ করে রেখেছেন যাতে আমরা তার ভাঁজ চিনতে পারি। ইবলিসের প্রথম কৌশল হলো প্রলোভন দেওয়া। সে সবসময় মানুষকে এমন কিছু লোভ দেখায় যা মানুষের মন চায়। ধন সম্পদের লোভ, ক্ষমতার লোভ, সুখের লোভ, সম্মানের লোভ। আর এই লোভের পেছনে ছুটতে গিয়ে মানুষ আল্লাহর নির্দেশ ভুলে যায়। ইবলিসের দ্বিতীয় কৌশল হলো সন্দেহ ঢুকিয়ে দেওয়া। সে মানুষের মনে আল্লাহর সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেয়, দ্বীন সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেয়, কুরআন সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেয়। আর একবার সন্দেহ ঢুকে গেলে ঈমান দুর্বল হয়ে পড়ে। ইবলিসের তৃতীয় কৌশল হলো ধীরে ধীরে এগোনো। সে একবারে বড় পাপে নিয়ে যায় না, প্রথমে ছোট পাপ, তারপর মাঝারি পাপ, তারপর বড় পাপ। আস্তে আস্তে, ধীরে ধীরে, যাতে মানুষ বুঝতেই না পারে কখন সে পথ থেকে সরে গেছে। ইবলিসের চতুর্থ কৌশল হলো পাপকে সুন্দর করে দেখানো।
আল্লাহ বলেছেন, ইবলিস মানুষের কাছে পাপকে সুশোভিত করে দেখায়, পাপকে স্বাভাবিক মনে করায়, পাপকে আনন্দের বিষয় মনে করায়। আর যখন পাপ স্বাভাবিক মনে হবে, তখন মানুষ আর পাপকে পাপ মনে করবে না। এবার আসুন কথা বলি ইবলিসের সেই ঘোষণার কথা, যা সে আল্লাহর সামনে দাঁড়িয়ে করেছিল। সে বলেছিল, আমি মানুষের সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। এই চারদিকের কথাটা একটু বিশ্লেষণ করুন। সামনে থেকে মানে দুনিয়ার বিষয় নিয়ে ব্যস্ত করে দেওয়া, পেছন থেকে মানে আখিরাতের চিন্তা মন থেকে দূর করে দেওয়া, ডান দিক থেকে মানে ভালো কাজে বাধা দেওয়া বা ভালো কাজকে নষ্ট করে দেওয়া, বাম দিক থেকে মানে পাপের দিকে আকৃষ্ট করা। কিন্তু লক্ষ্য করুন, সে উপর থেকে আসার কথা বলেনি, কারণ উপর থেকে আল্লাহর রহমত নেমে আসে। আর ইবলিস সেই পথ বন্ধ করতে পারবে না, তার ক্ষমতা সেখানে নেই। তাই যে মানুষ সবসময় আল্লাহর দিকে মুখ তুলে দোয়া করে, যে মানুষ সবসময় আল্লাহর রহমতের আশায় থাকে, তাকে ইবলিস কখনো পরাজিত করতে পারবে না। এটাই ইবলিসের সীমাবদ্ধতা, আর এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ইবলিস কিন্তু নিজেই স্বীকার করেছে, সে শুধু তাদেরকেই পথভ্রষ্ট করতে পারবে যারা আল্লাহর খাঁটি বান্দা নয়। আল্লাহ কুরআনে বলেছেন, ইবলিস বলেছিল, হে আল্লাহ, তোমার যে বান্দারা মুখলিস অর্থাৎ একনিষ্ঠ ও খাঁটি, তাদের আমি পথভ্রষ্ট করতে পারবো না। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবলিস নিজেই বলেছে খাঁটি বান্দাদের উপর তার কোনো ক্ষমতা নেই। তার মানে আমরা যদি সত্যিকারের খাঁটি মুমিন হতে পারি, যদি আমাদের ঈমান যদি সত্যিকারের শক্তিশালী হয়, তাহলে ইবলিস আমাদের কাছে ঘেঁষতেই পারবে না। আর এই খাঁটি ঈমান অর্জন করার উপায় হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখা। কারণ আল্লাহর শ্রমণই হলো ইবলিসের সবচেয়ে বড় শত্রু। যে হৃদয়ে আল্লাহর জিকির আছে, সে হৃদয়ে ইবলিসের কোনো জায়গা নেই। এবার আসুন আমরা ইবলিসের সেই দিকটা নিয়ে কথা বলি, যে দিকটা সম্পর্কে অনেকেই জানেন না। ইবলিস শুধু একটি বিতাড়িত সত্তা নয়, ইবলিসের একটি বিশাল সাম্রাজ্য আছে, একটি সুসংগঠিত বাহিনী আছে, একটি পরিকল্পিত কর্মকৌশল আছে। সে একা কাজ করে না, সে তার অগণিত অনুসারীদের নিয়ে একটি পরিপূর্ণ যুদ্ধের ময়দান তৈরি করেছে। আর সেই যুদ্ধের ময়দান হলো আমাদের প্রতিদিনের জীবন, আমাদের প্রতিটি মুহূর্ত, আমাদের প্রতিটি সিদ্ধান্ত, আমাদের প্রতিটি চিন্তা। ইসলামী বর্ণনায় এসেছে, ইবলিসের অধীনে শয়তানদের একটি বিশাল বাহিনী আছে। এই বাহিনীতে আছে বিভিন্ন ধরনের শয়তান। কেউ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কাজ করে, কেউ মানুষের মধ্যে প্যারিচার ছড়ানোর কাজ করে, কেউ মানুষের মধ্যে মিথ্যা ও প্রতারণা ছড়ানোর কাজ করে, কেউ মানুষকে মদ ও নেশার দিকে নিয়ে যাওয়ার কাজ করে, কেউ মানুষকে সঙ্গীত ও অশ্লীলতার দিকে আকৃষ্ট করার কাজ করে। প্রতিটি পাপের জন্য একটি বিশেষ শয়তান নিয়োজিত আছে, আর এই পুরো বাহিনীর নেতৃত্ব দেয় ইবলিস নিজে। ইবলিস প্রতিদিন তার বাহিনীর কাছ থেকে রিপোর্ট নেয়, কে কতজন মানুষকে পথভ্রষ্ট করতে পেরেছে সেই হিসেব রাখে। আর যে শয়তান সবচেয়ে বেশি মানুষকে পথভ্রষ্ট করতে পেরেছে, তাকে ইবলিস সবচেয়ে বেশি মর্যাদা দেয়। এই ভয়ঙ্কর সাম্রাজ্যটার কথা জানলে মনে হয় আমরা প্রতিদিন কতটা বড় যুদ্ধের মাঝে আছি, আর এই যুদ্ধে টিকে থাকতে হলে আমাদের কতটা সতর্ক থাকতে হবে। এবার আসুন জানি ইবলিসের সেই বিশেষ শয়তানের কথা, যে শয়তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিপজ্জনক বলেছেন। হাদিসে এসেছে, ইবলিস প্রতিদিন তার বাহিনীর কাছ থেকে রিপোর্ট নেয়। একদিন একটি শয়তান এসে বলল, আমি একজন মানুষকে ব্যভিচারে লিপ্ত করেছি। ইবলিস বলল, এটা কোনো বড় ব্যাপার না। আরেকটি শয়তান বলল, আমি একজন মানুষকে হত্যা করিয়েছি। ইবলিস বলল, এটাও কোনো বড় ব্যাপার না। তারপর একটি শয়তান এলো, সে বলল, আমি একজন স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, তাদের সংসার ভেঙে দিয়েছি। ইবলিস তখন উঠেই সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরল, বলল, তুমি আমার সেরা সৈনিক। কারণ একটি পরিবার ভেঙে দেওয়া মানে একটি সমাজকে দুর্বল করে দেওয়া, একটি পরিবার ভেঙে দেওয়া মানে সন্তানদের পথ হারা করে দেওয়া, একটি পরিবার ভেঙে দেওয়া মানে আল্লাহর একটি বিধানকে নষ্ট করে দেওয়া। এই হাদিসটা পড়লে বোঝা যায় ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় যখন মানুষের পরিবার ভাঙে, যখন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, যখন মা বাবা ও সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হয়।
তাই আমাদের পরিবারকে রক্ষা করাটা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটা ইবলিসের বিরুদ্ধে একটি জিহাদ। এবার আসুন কথা বলি ইবলিসের সেই বিশেষ অস্ত্রের কথা, যে অস্ত্রটি সে সবচেয়ে বেশি ব্যবহার করে। আর সেই অস্ত্রটি হলো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। আল্লাহ কুরআনের শেষ সূরায় এই ওয়াসওয়াসার কথা বলেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ সেই কুমন্ত্রণারা তার অনিষ্ট থেকে আশ্রয় চাই, যে কুমন্ত্রণা দেয় আর পিছিয়ে যায়। এই ওয়াসওয়াসার বৈশিষ্ট্য হলো এটা এতটাই সূক্ষ্ম যে মানুষ বুঝতেই পারে না কখন সেই শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেছে। শয়তান মানুষের মনে এমন চিন্তা ঢুকিয়ে দেয় যা মানুষ মনে করে নিজের চিন্তা। এই চিন্তাগুলো আস্তে আস্তে মানুষকে পথ থেকে সরিয়ে দেয়। আর এই ওয়াসওয়াসা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বেশি বেশি আল্লাহর শ্রবণ করা। কারণ শয়তানের কুমন্ত্রণা আল্লাহর শ্রবণে দুর্বল হয়ে পড়ে। আর যে হৃদয় আল্লাহর নূর আছে, সে হৃদয় শয়তানের কুমন্ত্রণা টিকতে পারে না। এবার আসুন আমরা ইবলিসের সেই দিকটা নিয়ে কথা বলি, যে দিকটা সম্পর্কে অনেকেই জানেন না। ইবলিস শুধু একটি বিতাড়িত সত্তা নয়, ইবলিসের একটি বিশাল সাম্রাজ্য আছে, একটি সুসংগঠিত বাহিনী আছে, একটি পরিকল্পিত কর্মকৌশল আছে। সে একা কাজ করে না, সে তার অগণিত অনুসারীদের নিয়ে একটি পরিপূর্ণ যুদ্ধের ময়দান তৈরি করেছে। আর সেই যুদ্ধের ময়দানও হলো আমাদের প্রতিদিনের জীবন, আমাদের প্রতিটি মুহূর্ত, আমাদের প্রতিটি সিদ্ধান্ত, আমাদের প্রতিটি চিন্তা। ইসলামী বর্ণনায় এসেছে ইবলিসের অধীনে শয়তানদের একটি বিশাল বাহিনী আছে। এই বাহিনীটা আছে বিভিন্ন ধরনের শয়তান। কেউ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কাজ করে, কেউ মানুষের মধ্যে ব্যভিচার ছড়ানোর কাজ করে, কেউ মানুষের মধ্যে মিথ্যা ও প্রতারণা ছড়ানোর কাজ করে, কেউ মানুষকে মদ ও নেশার দিকে নিয়ে যাওয়ার কাজ করে, কেউ মানুষকে সঙ্গীত ও অশ্লীলতার দিকে আকৃষ্ট করার কাজ করে। প্রতিটি পাপের জন্য একটি বিশেষ শয়তান নিয়োজিত আছে, আর এই পুরো বাহিনীর নেতৃত্ব দেয় ইবলিস নিজে। ইবলিস প্রতিদিন তার বাহিনীর কাছ থেকে রিপোর্ট নেয়, কে কতজন মানুষকে পথভ্রষ্ট করতে পেরেছে সেই হিসেব রাখে। আর যে শয়তান সবচেয়ে বেশি মানুষকে পথভ্রষ্ট করতে পেরেছে তাকে ইবলিস সবচেয়ে বেশি মর্যাদা দেয়। এই ভয়ঙ্কর সাম্রাজ্যটার কথা জানলে মনে হয় আমরা প্রতিদিন কতটা বড় যুদ্ধের মাঝে আছি, আর এই যুদ্ধে টিকে থাকতে হলে আমাদের কতটা সতর্ক থাকতে হবে। এবার আসুন জানি ইবলিসের সেই বিশেষ অস্ত্রের কথা, যে অস্ত্রটি সে সবচেয়ে বেশি ব্যবহার করে। আর সেই অস্ত্রটি হলো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। আল্লাহ কুরআনের শেষ সূরায় এই ওয়াসওয়াসার কথা বলেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ সেই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আশ্রয় চাই, যে কুমন্ত্রণা দেয় আর পিছিয়ে যায়। এই ওয়াসওয়াসার বৈশিষ্ট্য হলো এটা এতটাই সূক্ষ্ম যে মানুষ বুঝতেই পারে না কখন সেই শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেছে। শয়তান মানুষের মনে এমন চিন্তা ঢুকিয়ে দেয় যা মানুষ মনে করে নিজের চিন্তা। এই চিন্তাগুলো আস্তে আস্তে মানুষকে পথ থেকে সরিয়ে দেয়। আর এই ওয়াসওয়াসা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বেশি বেশি আল্লাহর শ্রবণ করা। কারণ শয়তানের কুমন্ত্রণা আল্লাহর শ্রবণে দুর্বল হয়ে পড়ে। আর যে হৃদয়ে আল্লাহর নূর আছে, সেই হৃদয়ে শয়তানের কুমন্ত্রণা টিকতে পারে না। এবার আসুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। ইবলিসকে কখনো ভুল স্বীকার করেছে, কখনো অনুতপ্ত হয়েছে? এই প্রশ্নের উত্তর হলো না, কিন্তু এটি অত্যন্ত চিন্তা উদ্দীপক বিষয় আছে। কিয়ামতের দিন যখন সব মানুষ জাহান্নামে যাবে, ইবলিসের প্রলোভনে পড়ে, তখন ইবলিস কি বলবে? আল্লাহ কুরআনে সেই দৃশ্য বর্ণনা করেছেন। কিয়ামতের দিন ইবলিস বলবে, হে মানুষ, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু তোমাদের ডেকেছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। তাই তোমরা আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। আমি তোমাদের সাহায্য করতে পারবো না, আর তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। এই বক্তব্যটা পড়লে রক্ত ঠান্ডা হয়ে যায়, কারণ ইবলিস সারা জীবন মানুষকে প্রলোভন দিয়েছে, কিন্তু কিয়ামতের দিন সেই মানুষদের ছেড়ে দেবে, বলবে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমরা নিজেরাই বেছে নিয়েছিলে।
এটাই ইবলিসের সবচেয়ে বড় প্রতারণা। দুনিয়ায় বন্ধু সেজে পাশে থাকে, আর আখিরাতে সব দায় মানুষের উপর চাপিয়ে দিয়ে চলে যায়। এবার আসুন কথা বলি ইবলিসের সেই মুহূর্তের কথা, যখন সে সবচেয়ে ভয় পায়। হাদিসে এসেছে, শয়তান সবচেয়ে বেশি কাঁদে যখন কোনো মানুষ সিজদায় যায়, কারণ আল্লাহ মানুষকে সিজদার নির্দেশ দিয়েছেন, আর মানুষ সেই নির্দেশ মেনেছে। কিন্তু ইবলিসকেও এক সময় সিজদার নির্দেশ দেওয়া হয়েছিল, সে মানেনি। তাই যখন মানুষ সিজদায় যায় তখন ইবলিস কাঁদে, কারণ মানুষ সেই কাজটাই করছে যা সে করতে অস্বীকার করে তার সর্বনাশ ডেকে এনেছিল। এই হাদিসটা পড়লেও মনে হয় আমরা প্রতিদিন 5 ওয়াক্তে নামাজে যখন সিজদায় যাই তখন ইবলিসকে সবচেয়ে বেশি কষ্ট দিই। তাই ইবলিসের সবচেয়ে বড় শত্রু হলো নামাজ। এবার আসুন আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলি যা হয়তো আপনি আগে কখনো এইভাবে শোনেননি। ইবলিস সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু ইবলিসের মৃত্যু সম্পর্কে কতজন জানেন? ইবলিস কি কখনো মরবে? ইবলিসের কি মৃত্যু আছে? ইবলিস কিভাবে মরবে? কখন মরবে? এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনার মনে একটি অদ্ভুত অনুভূতি হবে, কারণ এই উত্তরগুলো শুধু ইবলিসের গল্প নয়, এই উত্তরগুলো আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ, আল্লাহর ন্যায় বিচারের প্রমাণ। আর এই উত্তরগুলো আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে কোনো অন্যায় চিরকাল টিকে থাকে না, পৃথিবীতে কোনো অহংকারী সত্তা চিরকাল ক্ষমতায় থাকে না। একদিন না একদিন হিসেব হবেই, একদিন না একদিন বিচার হবেই, আর সেই বিচারের দিনে ইবলিসেরও রেহাই নেই। প্রথমেই এই প্রশ্নের উত্তর দিই, ইবলিস কি কখনো মরবে? হ্যাঁ, ইবলিস মরবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা সকলের জন্য প্রযোজ্য, মানুষের জন্য, জিনের জন্য, এমনকি ফেরেশতাদের জন্যও। তাহলে ইবলিসও এর ব্যতিক্রম নয়, ইবলিসকেও একদিন মরতে হবে। তবে সেই মৃত্যু কখন আসবে এবং কিভাবে আসবে সেটা জানতে হলে আমাদের কিয়ামতের ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে হবে। ইবলিস আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি চেয়েছিল, আর আল্লাহ সেই অনুমতি দিয়েছিলেন। তার মানে ইবলিস কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এই পৃথিবীতে মানুষের মাঝে তার অপকর্ম চালিয়ে যাবে। কিন্তু যখন কিয়ামত আসবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার শিঙায় ফুঁ দেবেন, তখন পৃথিবীর সমস্ত প্রাণী মরে যাবে। ফেরেশতারা মরে যাবে, জিনরা মরে যাবে, মানুষ মরে যাবে, আর ইবলিসও মরে যাবে। হাজার হাজার বছর ধরে যে ইবলিস পৃথিবীতে ঘুরে বেরিয়েছে, মানুষকে পথভ্রষ্ট করেছে, সে সেই মুহূর্তে মরে যাবে। আর সেই মুহূর্তে শুধু আল্লাহ থাকবেন, একমাত্র চিরঞ্জীব সত্তা, যিনি মৃত্যুবরণ করবেন না, যার কোনো শেষ নেই। কিছু বর্ণনায় এসেছে, ইবলিস যখন মরবে তখন সে চিৎকার করে বলবে, হায়, আমি কতদিন মানুষকে ধোঁকা দিয়েছি, কিন্তু আজকে আমি নিজেই মৃত্যুর কাছে অসহায়। এই মৃত্যুর মুহূর্তে ইবলিসের সেই অহংকার, যে অহংকারে সে আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল, সেই অহংকার ধুলোয় মিশে যাবে। তারপর আসবে দ্বিতীয় শিঙার ফুঁ, আর তখন সব প্রাণী আবার জীবিত হবে। মানুষ জীবিত হবে, জিন জীবিত হবে, ফেরেশতারা জীবিত হবে, আর ইবলিসও জীবিত হবে। কিন্তু এবার সে জীবিত হবে সম্পূর্ণ অসহায় অবস্থায়। তার সেই ক্ষমতা আর থাকবে না, তার সেই চালাকি আর কাজ করবে না, তার সেই কুমন্ত্রণার অস্ত্র আর চলবে না। কারণ সেই দিন হলো হিসেবের দিন, সেই দিন হলো বিচারের দিন, আর সেই দিন আল্লাহর সামনে কেউ কোনো কৌশল খাটাতে পারবে না। ইবলিস হাসরের ময়দানে দাঁড়াবে, তার পিছনে দাঁড়াবে তার লক্ষ লক্ষ অনুসারী, যারা দুনিয়ায় তার পথ অনুসরণ করেছিল, যারা তার প্রলোভনে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, যারা তার কুমন্ত্রণায় পাপে ডুবে গিয়েছিল, তারা সবাই হাসরের ময়দানে ইবলিসের পিছনে জড়ো হবে। আর ইবলিস তখন সেই মানুষগুলোকে দেখে কি করবে? সে তাদের ছেড়ে দেবে, কারণ সে জানে সেই দিন তার নিজেরই রক্ষা নেই, সে তাদের সাহায্য করতে পারবে না। আর এটাই হলো ইবলিসের সবচেয়ে বড় প্রতারণার পরিণতি। এবার আসুন কথা বলি ইবলিসের সেই হাসরের ময়দানের ভাষণের কথা। আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমে এই ঘটনা বর্ণনা করেছেন।
হাসরের ময়দানে যখন সব হিসেব শেষ হবে, যখন মানুষ জাহান্নামের দিকে যাত্রা শুরু করবে, তখন ইবলিস দাঁড়িয়ে একটি ভাষণ দেবে। সে বলবে, হে মানুষ, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি আমার প্রতিশ্রুতি ভেঙেছি। আমি তোমাদের সাথে মিথ্যা বলেছি। আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, শুধু আমি তোমাদের ডেকেছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে। তাই আজকে আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। আজকে আমি তোমাদের বাঁচাতে পারবো না, আর তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। এই ভাষণটা পড়লে বুকের ভেতরে একটা কম্পন অনুভব হয়, কারণ এই ভাষণে ইবলিস নিজেই স্বীকার করছে সে প্রতারক ছিল, সে মিথ্যাবাদী ছিল, সে বিশ্বাসঘাতক ছিল। কিন্তু এই স্বীকারোক্তি কোনো কাজে আসবে না, কারণ এই স্বীকারোক্তি আসবে তখন যখন আর কিছু করার নেই, যখন সব দরজা বন্ধ হয়ে গেছে, যখন তওবার সময় পেরিয়ে গেছে। এবার আসুন কথা বলি ইবলিসের চূড়ান্ত পরিণতি নিয়ে। জাহান্নামে ইবলিসের কি হবে? ইবলিস কি জাহান্নামের সবচেয়ে গভীর স্তরে যাবে? ইসলামী বর্ণনায় এসেছে জাহান্নামে 7টি স্তর আছে, আর সবচেয়ে নিচের স্তর, যার নাম হাবিয়া, সেটা হলো সবচেয়ে ভয়ঙ্কর স্তর। কিছু আলেমের মতে ইবলিস সেই সবচেয়ে নিচের স্তরে থাকবে, কারণ সেই হলো সবচেয়ে বড় বিদ্রোহী, সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় পথভ্রষ্টকারী। লক্ষ লক্ষ মানুষকে যে পথভ্রষ্ট করেছে, লক্ষ লক্ষ মানুষকে সে জাহান্নামের পথে নিয়ে গেছে, তাই তার শাস্তিও হবে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন, সবচেয়ে দীর্ঘস্থায়ী। আর জাহান্নামে ইবলিস কোনো ক্ষমতা পাবে না, কোনো কৌশল কাজ করবে না, কোনো প্রলোভন দিতে পারবে না। শুধু আগুনের যন্ত্রণা, শুধু অনুশোচনা, শুধু অসহায় আত্ম। হাজার হাজার বছর ধরে যে ইবলিস পৃথিবীতে রাজত্ব করেছে, সেই রাজত্বের চূড়ান্ত মূল্য দেবে জাহান্নামে, আর সেই মূল্য দিতে হবে চিরকাল, কিয়ামত পর্যন্ত নয়, চিরকালের জন্য। এবার আসুন এই সম্পূর্ণ গল্প থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা নেওয়া যায় সেটা নিয়ে কথা বলি। ইবলিসের জীবনের গল্পটা শুধু একটি ধর্মীয় গল্প নয়, এটা একটি চিরন্তন শিক্ষা, একটি জীবন্ত সতর্কবার্তা। প্রথম শিক্ষা হলো অহংকার সবকিছু নষ্ট করে দেয়। ইবলিস লক্ষ বছর ধরে ইবাদত করেছিল, কিন্তু একটি মুহূর্তের অহংকার সব শেষ করে দিল। তাই যত বড়ই আমল করি না কেন, অহংকার করা যাবে না, কারণ অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দের জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় শিক্ষা হলো ভুল করলে সাথে সাথে তওবা করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু সাথে সাথে তওবা করেছিলেন, আর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু ইবলিস ভুল করেছিল, কিন্তু তওবা করেনি, বরং নিজের ভুলকে সঠিক বলে দাবি করেছিল। তৃতীয় শিক্ষা হলো ইবলিসের বন্ধুত্ব থেকে সাবধান। ইবলিস দুনিয়ায় বন্ধুর মতো আচরণ করে, কিন্তু আখিরাতে সে তার সব অনুসারীদের ছেড়ে দেবে। তাই যে বন্ধুত্ব আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়, সেই বন্ধুত্ব আসলে ইবলিসের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে দূরে থাকতে হবে। চতুর্থ শিক্ষা হলো নামাজ হলো সবচেয়ে বড় অস্ত্র। ইবলিস সবচেয়ে বেশি কষ্ট পায় যখন মানুষ সিজদায় যায়। তাই প্রতিটি নামাজ শুধু একটি ইবাদত নয়, প্রতিটি নামাজ ইবলিসের বিরুদ্ধে একটি যুদ্ধ। পঞ্চম শিক্ষা হলো আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। ইবলিস আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছিল, আর সেই নিরাশাই তার চূড়ান্ত ধ্বংসের কারণ। কিন্তু আমরা যদি যত বড় পাপই করি, যদি আল্লাহর কাছে সত্যিকারের তওবা করি, আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহর রহমত ইবলিসের সব কৌশলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এই দীর্ঘ যাত্রা শেষ পর্বে এসে পৌঁছেছি। ইবলিসের জন্ম থেকে শুরু করে তার পতন, তার কৌশল, তার বাহিনী, তার মৃত্যু, তার জাহান্নামের শাস্তি, সব কিছু আমরা জেনেছি। কিন্তু এই সব জানার পরেও একটি প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নটি হলো, আমরা কি করব? আমরা এই মুহূর্তে কি করব? এই ভিডিও দেখা শেষ হলে আমরা কোথায় যাব? কিভাবে বাঁচব ইবলিসের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে? আজকের এই শেষ পর্বে সেই প্রশ্নের উত্তর দেব।
কারণ শুধু ইবলিসকে চেনাই যথেষ্ট নয়, ইবলিসকে পরাজিত করাটাই আসল কাজ। এবার আসুন কথা বলি ইবলিসের সবচেয়ে বড় দুর্বলতার কথা। হ্যাঁ, ইবলিসের দুর্বলতা আছে। এই ভয়ঙ্কর সত্তারও এমন কিছু জায়গা আছে যেখানে সে পৌঁছতেই পারে না, আর সেই জায়গাগুলো জানলে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। ইবলিসের প্রথম দুর্বলতা হলো বিসমিল্লাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয়, তখন শয়তান বলে, এখানে আমার রাতের আশ্রয় নেই। এই একটি ছোট্ট আমল, মাত্র একটি শব্দ, বিসমিল্লাহ, কিন্তু এই একটি শব্দ শয়তানকে ঘরের বাইরে রাখে। খাবার শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান সেই খাবারে ভাগ বসাতে পারে না। ঘুমের আগে আয়াতুল কুরসি পড়লে শয়তান সারা রাত কাছে আসতে পারে না। এই ছোট ছোট আমলগুলো, যেগুলো আমরা অনেক সময় তুচ্ছ মনে করি, আসলে এগুলোই ইবলিসের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। একটু ভাবুন, ইবলিস হাজার হাজার বছরের অভিজ্ঞতা নিয়ে আমাদের ধ্বংস করতে চাইছে, আর আল্লাহ আমাদের মাত্র একটি শব্দ দিয়েছেন তাকে রুখে দেওয়ার জন্য। এটাই আল্লাহর অসীম দয়া। ইবলিসের দ্বিতীয় দুর্বলতা হলো ইস্তিগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইবলিস চায় মানুষ যখন পাপ করে তখন হতাশ হয়ে যাক, মনে করুক আমি এত বড় পাপ করেছি, আমাকে আর আল্লাহ ক্ষমা করবেন না। এই হতাশাটাই ইবলিসের সবচেয়ে বড় হাতিয়ার। কারণ হতাশ মানুষ তওবা করে না, আর তওবা না করলে পাপের উপর পাপ জমতে থাকে। কিন্তু যে মানুষ পাপ করার পরেও বলে আস্তাগফিরুল্লাহ, সে আল্লাহর দিকে ফিরে আসে, আর ইবলিসের সব পরিকল্পনা সেই মুহূর্তে ব্যর্থ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাকে ক্ষমা করে দেওয়া হয়, এমনকি যদি সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসে থাকে। এই হাদিসটা পড়লে চোখে পানি চলে আসে, কারণ আল্লাহর রহমত কতটা বিশাল। ইবলিস সারা জীবন চেষ্টা করে, কিন্তু একটি সত্যিকারের তওবা, একটি আন্তরিক ইস্তিগফার সব মুছে দিতে পারে। ইবলিসের তৃতীয় দুর্বলতা হলো সৎসঙ্গ। ইবলিস সবচেয়ে বেশি সুযোগ পায় যখন মানুষ একা থাকে, যখন মানুষের চারপাশে কোনো ভালো সঙ্গী নেই, যখন কেউ নেই তাকে মনে করিয়ে দেওয়ার জন্য, ভাই এটা করো না, ভাই এটা পাপ। কিন্তু যখন কোনো মানুষের চারপাশে সৎ বন্ধু থাকে, যারা নামাজের কথা মনে করিয়ে দেয়, যারা পাপ দেখলে বাধা দেয়, যারা আল্লাহর কথা আলোচনা করে, তখন ইবলিসের পক্ষে সেই মানুষটার কাছে পৌঁছানো অনেক কঠিন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই সে যেন দেখে নেয় কার সাথে বন্ধুত্ব করছে। এই হাদিসটা একটি জীবন পরিবর্তনকারী কথা, কারণ আমাদের বন্ধুরা আমাদের গড়ে দেয় বা ভেঙে দেয়। আমাদের বন্ধুরা আমাদের জান্নাতের পথে নিয়ে যায় অথবা জাহান্নামের পথে নিয়ে যায়। তাই বন্ধু নির্বাচন করাটা শুধু একটি সামাজিক বিষয় নয়, এটা একটি ধর্মীয় সিদ্ধান্ত। এবার আসুন কথা বলি ইবলিসের সেই চূড়ান্ত পরাজয়ের মুহূর্তের কথা, যে মুহূর্তে চিন্তা করলে মনে শান্তি আসে, মনে সাহস আসে, মনে দৃঢ়তা আসে। ইবলিস পৃথিবীতে অনেক কিছু করতে পেরেছে, মানুষকে পথভ্রষ্ট করেছে, পরিবার ভেঙেছে, সমাজ নষ্ট করেছে, কিন্তু সে একটা কাজ কখনো করতে পারেনি, পারবেও না। সে কখনো আল্লাহর মুমিন বান্দাদের চূড়ান্তভাবে পরাজিত করতে পারেনি, কারণ আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা, অর্থাৎ শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। হ্যাঁ, ইবলিসের চক্রান্ত দুর্বল, যত বড়ও মনে হোক না কেন, আল্লাহর রহমতের সামনে সেই চক্রান্ত কাগজের মতো দুর্বল। আর কিয়ামতের দিন যখন আল্লাহর মুমিন বান্দারা জান্নাতে প্রবেশ করবে, সেই মুহূর্তে ইবলিসের চূড়ান্ত পরাজয় হবে, কারণ সে চেয়েছিল মানুষকে জান্নাত থেকে দূরে রাখতে, কিন্তু সে পারেনি। মুমিন বান্দারা তার সব হাত পিরিয়ে জান্নাতে পৌঁছে যাবে, আর ইবলিস সেই দৃশ্য দেখতে থাকবে জাহান্নামের গভীরে পুড়তে পুড়তে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো গল্পটা জেনে আমাদের মনে একটাই কথা আসা উচিত, আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন। ইবলিসের মতো এত শক্তিশালী একটি শত্রু আমাদের বিরুদ্ধে হাজার হাজার বছর ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু আল্লাহ আমাদের একা ছেড়ে দেননি। আমাদের দিয়েছেন কুরআন, যা ইবলিসের প্রতিটি ফাঁদ চিনিয়ে দেয়, দিয়েছেন নবীজির সুন্নাহ, যা ইবলিসের প্রতিটি কৌশলের জবাব দেয়, দিয়েছেন নামাজ, যা ইবলিসের সবচেয়ে বড় শত্রু,
দিয়েছেন তওবার দরজা যা কখনো বন্ধ হয় না, দিয়েছেন দোয়া যা আসমান পর্যন্ত পৌঁছায়, আর ইবলিস সেই পথ কখনো বন্ধ করতে পারে না, কখনো পারেনি, কখনো পারবেও না। তাই আজকে এই ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ইবলিসকে ভয় পাবেন না, ইবলিসকে সম্মান করবেন না, ইবলিসকে শক্তিশালী মনে করবেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর কাছে আশ্রয় চান, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বেশি বেশি কুরআন পড়ুন, বেশি বেশি ইস্তিগফার করুন, আর সবসময় মনে রাখবেন ইবলিস একদিন জাহান্নামে পড়বে, আর আপনি যদি আল্লাহর পথে থাকতে পারেন আপনি একদিন জান্নাতে যাবেন। আর জান্নাতের সেই একটি মুহূর্ত, সেই একটি আনন্দ দুনিয়ার সব কষ্টের চেয়ে লক্ষ গুণ বেশি মূল্যবান। ইবলিস আপনাকে সেই জান্নাত থেকে বঞ্চিত করতে চায়, কিন্তু আল্লাহ চান আপনি সেই জান্নাতে যান। তাই সিদ্ধান্ত আপনার, আপনি কার পথে চলবেন। আল্লাহ আমাদের সকলকে ইবলিসের ফান থেকে রক্ষা করুন, আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের নামাজকে কবুল করুন, আমাদের তওবাকে কবুল করুন, আর আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।